আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সবাই কেমন আছেন? এই মুহূর্তে আমি এমন একটা জায়গার মধ্যে এসেছি। সেই জায়গাটি হচ্ছে পবিত্র স্থান, আল্লাহর ঘর মসজিদ। তো এই মসজিদে আমি এসেছি, কী কারণে এসেছি? এখানের অনেক মহল্লাবাসী আছেন, ওনাদের কাছ থেকে আপনারা জানতে পারবেন। আচ্ছা, আপনাদের এই মসজিদের বর্তমান অবস্থা কেমন? হ্যাঁ, আমাদের মসজিদটা আসলে অত্যন্ত পুরাতন একটি মসজিদ। মসজিদটার এবং বিল্ডিংগুলো আসলে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, আর আমাদের মুসল্লিও জায়গা হচ্ছে না। আমরা এই সুবাদে মসজিদটা আবার নতুন করে নির্মাণ করতে যাচ্ছি। আমরা চতুর্দিকে জায়গা খালি করতেছি মসজিদ কাজ করার জন্যে। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আর বিশেষ করে আল্লাহর ঘরের প্রতি যাদের মহাব্বত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর ঘর, আল্লাহর বান্দাদেরকে যারা মসজিদের সাথে সম্পর্ক রাখলো, যারা ভালোবাসলো, দান করলো, মসজিদকে সুন্দর করলো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মসজিদের ভিতরে ঢুকে আসরের ময়দানে উঠাবে। আল্লাহ পাক যেন আমরা সকলেই সম্মিলিতভাবে যেন আমরা এই মসজিদের কাজ করতে পারি, এই প্রত্যাশা নিয়ে আমি দেশবাসী এবং প্রবাসীবাসীর কাছে আল্লাহর হস্তে মসজিদের জন্যে, আল্লাহর ঘরের জন্যে সহযোগিতার জন্য আমরা হাত বাড়াচ্ছি। আপনারা সবাই সহযোগিতা করবেন এই প্রত্যাশা করি। দর্শক, উনি হচ্ছেন এই মসজিদের ইমাম, আর এই মসজিদের বর্তমান সভাপতি। ওনার সাথে আমি কিছু কথা বলতে চাই। আচ্ছা, আপনারা যে মসজিদটি নির্মাণ কাজের জন্য উদ্যোগ নিয়েছেন, আপনাদের কাছে কি টাকা পয়সা কেমন আছে? জি, আমরা যে অ্যামাউন্টে আছে 10 লক্ষ টাকা। আর যে মসজিদটা কাজ করার জন্য টাকা আমরা অনুমানিত নিয়েছি 45 লক্ষ টাকা। এখন এই টাকাটা 10 লক্ষ টাকা দিয়ে তো 45 লক্ষ টাকার কাজ আমরা গরিব মহলার ভিত্তি করতে পারি না। কিন্তু আমরা দর্শকের কাছে, গ্রামের কাছে ও বাহিরের দর্শকের কাছে আমরা চাইতেছি, এই দর্শকে যদি আমরা মসজিদ করার জন্য সাহায্য সমর্থন কিছু আমরা দিতে দে, কিন্তু আমরা এটার মাঝে আগ্রহ পাবো, কিন্তু আমরা মসজিদ করতে পারবো। দর্শক, এখানের মসজিদটি আসলে খুব ছোট, এবং ওনারা মহল্লাবাসী যারা নামাজ পড়তে আসেন, ওনারা কিন্তু ঠিকঠাক মতো মসজিদে বসতে পারেন না, কারণ অনেকটাই ছোট। তো ওনারা চাচ্ছেন যে এই মসজিদটি নির্মাণ কাজের জন্য একটু বড় করে দেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, চতুর্দিকে কিন্তু ফিলারগুলা ভেঙে দেওয়া হয়েছে, এবং অনেকটাই কাজ কিন্তু বর্তমানে চলমান, আপনারা দেখতে পাচ্ছেন। তো ওনারা চাইতেছে যে মসজিদটি একটু বড় করে দেওয়ার জন্য, এবং মানুষ যেন ঠিকঠাক মতো নামাজ পড়তে পারে এসে। আর এখানে কিন্তু মূলত হচ্ছে যে ওনারা বর্তমানে অনেক গ্রামবাসী আছেন যারা ওনারা নামাজ পড়তে পারেন না, কারণ জায়গা খুব ছোট। তো ওনারা মসজিদটি বড় করে দেওয়ার জন্য ওনারা উদ্যোগটা নিয়েছেন। আর উদ্যোগটা নিয়েছেন ঠিকই আছে, কিন্তু এখানে কিন্তু টাকা পয়সা তেমন নাই। যেখানে সভাপতি বললেন যে 10 লক্ষ টাকা ওনাদের ফান্ডে আছে, কিন্তু প্রয়োজন এই মসজিদটি নির্মাণ কার্যের জন্য 45 লক্ষ টাকা। তো দর্শক, এখানে মূলত আসার উদ্দেশ্য হচ্ছে কি, আর দেশ প্রবাসে যারা থাকেন সবাই এই ভালো কাজের জন্য এগিয়ে আসবেন আপনারা। আচ্ছা, আমি এখানে আরেকজনের সাথে কথা বলবো। আপনারা যে এই মসজিদটি নির্মাণ কাজের জন্য উদ্যোগটা নিলেন, এটা কি বুঝে নিলেন? কারণ হইলো আমরা মসজিদের কাজটাতে ধরছি, আমরা তো ধরছি এই 10 জনের আশা হই যে আমরা সাহায্য সহযোগিতা করব, ওই বিধায় আমরা কাজও ধরছি। আমার এমন আছে 10 লক্ষ টাকা, তো 10 লক্ষ টাকা দিয়ে আসলে তো আমরা এই কাজ হবে না। তা আমরা ধরছি, আর মানুষের দ্বারা আমরা সাহায্য সহযোগিতা চাইতেছি। আর মসজিদের কাজে তো আল্লাহর কাজে তো সবাই দিতে উদ্যোগ, তো এই আশা নিয়ে আসলে আমরা এই কাজে ধরছি, যাতে আমরা কাজটা সেরে উঠতে পারি। দর্শক, সবারই একই কথা, যেন আপনারা সবাই এগিয়ে আসেন। সবাই মিলে কাজ করলে কোনো কাজই কঠিন নয়। এখানে আরেকজন সাথে আমি কথা বলবো। আপনি কি এই মসজিদে নামাজ পড়েন? জি, আপনি যে মসজিদে নামাজ পড়েন, আপনার কাছে কেমন লাগে? এটা কষ্ট লাগে না ভালো লাগে? কষ্ট লাগে। কেমন কষ্ট লাগে, কি কারণে কষ্ট লাগে? গরম, কারেন্ট থাকে না, পাঙ্খা চলে না, আমরা গরমের মেঝে খুব কষ্ট করি। দর্শক, এখানে শুনতে পেলেন। আচ্ছা, আমি আরেকজনের সাথে কথা বলবো। এখানে কি আপনি এই মসজিদে আপনি নামাজ পড়েন? এই মসজিদে পড়ি। আপনি মসজিদে নামাজ যে পড়েন, আপনি কি কোনো ধরনের কষ্ট হয় আপনার? কষ্ট তো আমরা চলার বোয়ার মানুষের লেগে জায়গা হয় না, খুব কষ্ট মতো নামাজ পড়া হয়। দর্শক, যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আপনারা টাকা পয়সা দিয়ে পারেন, অথবা ভিডিওটা শেয়ার দিয়েও পারেন, আপনারা এগিয়ে আসবেন। আচ্ছা, আপনাদের এই মসজিদে আপনি যেহেতু সভাপতি, আপনাদের বিকাশ নাম্বারটা কি দেওয়া যাবে? হ্যাঁ, বিকাশ নম্বর দেওয়া যাবে। বলেন তো একটু। 017055481113। দর্শক, উনি হচ্ছেন মসজিদের সভাপতি, এবং এই ওনার নাম্বারটি আমি স্ক্রিনে দিয়ে দেব। আপনারা ওনাদের সাথে কথা বলে আপনারা টাকা পয়সা দিতে পারেন এবং এগিয়ে আসেন। আর ভিডিওটা আপনারা বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।